ব্যাংকে জব করি, সেটা হচ্ছে সমবায় ব্যাংক, দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক। হঠাৎ মোহাম্মদপুর শাখায় আমার একজন ভদ্রমহিলার সঙ্গে পরিচয় হয়। উনি প্রবীণ ছিলেন, অনেক বয়সী মানুষ। ওনার ছেলে দুজনেই ডাক্তার, দেশের বাইরে থাকতেন। কিন্তু আমার সঙ্গে তার এতটাই ইন্টিমেসি যে প্রায় প্রতিদিন কিংবা একদিন পরপরই উনি না আসলে থাকতে পারতেন না, মানে দিনের কোনো না কোনো সময় চলে আসবেন। তো আমারও একটা অভ্যাস হয়ে গেছিল ওনার সঙ্গে কথা বলার। উনি নিঃসঙ্গ ছিলেন, উনি কথা বলতেন, আমারও ভালো লাগতো। হঠাৎ করে একদিন 2 দিন ধরে খালাম্মা আসছেন না, আর আমি খুব চিন্তিত হয়ে পড়লাম এবং আমি ওনার বাসায় গেলাম। ওনার বাসায় যাওয়ার পরে দেখি দরজা জানালা সব বন্ধ, ঢুকবার মতো কোনো অবস্থা নেই। আমি বুঝতে পারলাম যে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না। তো আমি পুলিশের শরণাপন্ন হলাম এবং সেখান থেকে দরজা ভেঙে যখন আমি ভিতরে ঢুকলাম, সবচেয়ে খারাপ অবস্থা। উনি অসুস্থ হয়ে গেছেন, মাটিতে পড়ে আছেন, তাকিয়ে আছেন, কিন্তু নির্বাক। ওনার কথা বলার শক্তিটা তখন নাই, শুধু তাকায় আছে। টয়লেট বাথরুমে একদম ভরে গেছে। আমি খুব দ্রুত একটা বিছানার চাদর বা কি একটা বড় জিনিস টান দিলাম, টান দিয়ে ওনাকে ঢেকে দিয়ে পুরাটা মুড়িয়ে আমি পুলিশকে একটু বললাম যে ভাই আপনারা আমাকে একটু সাহায্য করেন, ঢাকা মেডিকেলে একটু নিয়ে চলেন। ওনারা আমাকে সাহায্য করলেন এবং অতি দ্রুত আমি ওনাকে নিয়ে চলে গেলাম। ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললেন যে উনি প্যারালাইজড হয়ে গেছেন এবং 2 দিন যেহেতু এরকম পড়েছিলেন বা কখন থেকে পড়েছিলেন আমরা তো জানি না, সে কারণে একটু ক্ষতিই হয়ে গেছে আর কি। যাই হোক, আল্লাহ পাক ওনাকে সুস্থ বলতে কি ওনার জ্ঞান আসলো, কথা বলতে পারতেন না কারণ 1% পুরাটা কথা নড়ে যেত, কিন্তু উনি আমাকে আঁকড়ে ধরলেন। মানে উনি বুঝতে পারলেন যে ওনার শেষ আশ্রয় বুঝি আমি, শেষ ভরসাস্থল। আমিও রাত দিন ওনাকে সেবা করছিলাম। এর মাঝখানে অনেক খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজনের, পরিবার বলতে 2টা ছেলে বাইরে থাকে, তাদেরকে খুঁজে পেলাম। তো ওনারা বললেন যে কষ্ট করে যদি একটু নিয়ে যেতেন, কারণ আমাদের ওনাকে নিয়ে যাওয়ার মতো ঢাকায় কেউ নাই। যত সময় যাচ্ছিল ততই কষ্ট বাড়ছিল মনে মনে। 2টো ছেলেকে ডাক্তারি পড়িয়েছে, আজকে তিনি অসুস্থ হয়েছেন, কিন্তু তাকে নেবার কেউ নাই। যাক, আমি আমার হাজব্যান্ডকে বুঝালাম যে উনি যদি আমাদের কেউ হতেন, আমার মা, তোমার মা, আমরা ফেলে যেতে পারতাম না, সেই জায়গা থেকে স্যাক্রিফাইস করতে হবে। আমরা ওনাকে নিয়ে আসলাম। ডাক্তার বলল যে যতদিন বাঁচবেন এভাবেই বাঁচবেন, খুব একটা ইমপ্রুভ হবে না। বাসায় নিয়ে আসলাম, ওনার সেবা শুরু করলাম। ছেলে 2টা বেশ প্রায় 15-20 দিন পরে তারা আসলো বাইরে থেকে। সবচেয়ে দুঃখজনক হলো, যেখানে যেখানে স্বাক্ষর করে নিতে হয় সেটা নিল, যেখানে যেখানে টিপ সই করে নিতে হয় সেটা নিয়ে আমাকে বলল যে আপনি একটু দয়া করে বড় বোনের মতো, আপনি আমাদের বোনের মতো, আমার মেয়ের মা হয়ে, আমার মায়ের মেয়ে হয়ে আপনি একটু যদি আমাদেরকে, এই অবস্থাতে আমার মাকে আমরা কোথাও নিতে পারবো না। মানে তখন আমার মনে হলো যে আসলে আমি ওনার মেয়ে, আর তো কিছু করার নাই। তো ওনারা বললেন প্রত্যেক মাসে আপনার সঙ্গে যোগাযোগ করব এবং মেডিকেলের যে খরচ বা একটা অনেক বড় খরচ, তো সব কিছু আমরা দেব আপনাকে, আপনার কোনো চিন্তা নেই। ওই যে চলে গেলেন ওরা, আর কোনো দিন খোঁজ খবর নিলেন না, কোনো দিন না, এগুলি ফোন টোন সব অফ। তো সেইখান থেকেই এত কষ্ট হলো। উনি 6টা মাস বেঁচে ছিলেন, 6টা মাস আমার কাছে ছিলেন। আমি সত্যি এখনও ওনাকে মাই মনে করি, যে আমার মাই হয়তো আমার কাছে আসছে। ওনার মৃত্যুর পরে, উনি যখন মারা গেলেন, তখন আমার ভিতরে হলো মানুষ তো এরকম অসহায় আছে, এই অসহায় মানুষগুলোকে বাঁচাতে হবে। আমি আমার ছেলে মেয়েকে বললাম, একটা নাম দাও তো বাবা, আমি কিছু অসহায় মানুষের জন্য কাজ করব। ওরা বলল তুমি তো শেষ বেলার মানুষের জন্যই কাজ করতে চাও, নামটা বেলা শেষেই দিয়ে দাও। আমার মেয়েটা নাম রাখলো।